প্রিয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাত খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায় নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুতা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 258 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত এবং নমরুদের সঙ্গে ফেরা ইব্রাহিম আলাইহিস সালামের যে বাদানুবাদ, তর্ক বিতর্ক, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। এখানে আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা, তুমি কি দেখোনি ইব্রাহিম আলাইহিস সালাম যে তর্ক বিতর্ক করেছিলেন নমরুদের সাথে, আন আতাহুল্লাহুল মুলকা, যে নমরুদকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাদশা বানিয়েছিলেন। আল্লাহ তাআলা 4 জন মানুষকে সারা দুনিয়ার বাদশা বানিয়েছিলেন। সেই 4 জনের মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। 2 জন কাফের হলো, একটা হলো এই নমরুদ আর একটা হলো বুখতে নাসার। আর মুসলমান 2 জন হলেন, একটা হলো সুলাইমান আলাইহিস সালাম আর একটা হলো সেকেন্দার বাদশাহ। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার উপরে রাজত্ব করার ক্ষমতা দান করেছিলেন। তো নমরুদ তার মধ্যে একজন। কিন্তু কাফেরদের, রাজা বাদশাহদের যে নিয়ম ছিল, তারা তাদের দেশ সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং ভবিষ্যৎ দেশ কোন পথে চলবে সেই দিকে ইঙ্গিত নেওয়ার জন্য গণক রাখত, অনেক গণক রাখত। গণকরা যেভাবে বলতো সেইভাবেই দেশ তারা পরিচালনা করত। তো নমরুদ একদিন তার রাজদরবারে অনেক গণক থাকতো, বলা হয়েছে 400 গণক থাকার ব্যবস্থা ছিল। তো তারা একটা এলাকায় থাকতো। সেই এলাকায় তারা যখন থাকতো, তাদের ভিতর দিয়ে একদিন নমরুদ নিজেই যাচ্ছেন হেঁটে। তো দেখছেন সমস্ত গণকগুলো কারো মন ভালো লাগছে না, মন ভারী করে, মুখ ভারী করে, মন খারাপ, এই অবস্থায় বসে থাকতে দেখে নমরুদ তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো তোমাদের, এত মন খারাপ কেন? তোমাদেরকে তো দেখে ভালো লাগছে না। তো কেউ কোনো কথা বলছে না। ওর ভিতরে একজন গণক বলে উঠল, হুজুর, আমরা আজকের রাতের পূর্ব আকাশে একটা তারা দেখেছি, যে তারাটার লক্ষণ একেবারেই ভালো নয়, তার কোনো শুভ লক্ষণ নেই। পাশ থেকে আরেকজন গণক বললেন যে আপনার রাজত্বে একজন ছেলে জন্মগ্রহণ করবে আজ থেকে 3 দিনের মধ্যে, আর সেই ছেলে আপনার রাজত্ব ধ্বংস করবে। সেই ছেলে আপনার রাজত্ব গোড়াই থেকে ধ্বংস করবে। এই খুলে দাও, নিচেটা খুলে দাও। তো সেটাই আমরা গুনে পাচ্ছি, তাই আমাদের মন ভালো নেই। আমাদের যাকে আমরা প্রভু বলি, আমরা যার উপাসনা করি, যার রাজত্বে আমরা বাস করি, সেই রাজার রাজত্ব চলে যাবে, তাকে হরতে হবে, কি পরিণতি হবে, এই সমস্ত নিয়ে আমরা চিন্তিত। নমরুদ বলল, তো আমাকে বললেই হয়, আমি তার ব্যবস্থা করব। উনি সঙ্গে সঙ্গে দেশে ফরমান জারি করলেন, আজ থেকে 3 দিন এক টানা কোনো নারী পুরুষ একত্রে হবে না। তার গোয়েন্দা বিভাগ, তার সিআইডি দেশে সব ছড়িয়ে দিলেন। দেশে খোঁজ খবর সব রাখছে, সকলেই আতঙ্কিত
যদি এই রিপোর্ট হয়ে যায় তাহলে কড়া শাস্তি দেবে নমরুদ। সেই হিসাবে সবাই সতর্ক। কিন্তু রাজদরবারে, নমরুদের রাজদরবারে কাজ করতেন তারেক, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। তাদের থাকার জন্য পাশে কোয়ার্টার ছিল। তো যাই হোক, ওই 3 দিনের মধ্যেই প্রথম দিনই ইব্রাহিম আলাইহিস সালামের মাতার কোনো প্রয়োজনে রাজদরবারে গেছে। রাতে স্বামীকে ডাকছে, কোয়ার্টারে এসো, কিছু কথা আছে। সে সেই কোয়ার্টারে গেল। কিছু কথাবার্তা সারার পরে আল্লাহ তাআলা সেই দিনই ইব্রাহিম আলাইহিস সালামকে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতার মাতৃগর্ভে প্রবেশ করালেন। এইবার 3 দিন পার হলো। গণকেরা বলছে, হুজুর আপনার সেই সন্তান এখন মাতৃগর্ভে অবস্থান করছে। তা কি করে হয়? তোমরা বলার সঙ্গে সঙ্গে সারা দেশে আমি পাহারা নিযুক্ত করেছি, তারা সব পাহারা দিচ্ছে, খোঁজ খবর রাখছে। তো থাকার কথা নয়। তো না, আমরা গণকে যা পাচ্ছি সে এখন মাতৃগর্ভে অবস্থান করছে। কিন্তু কেউ জানে না, সারা দেশে পাহারা। আর তার রাজদরবারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মাতৃগর্ভে নিয়ে আসলেন। এক আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা তার ক্ষমতার এখানে প্রকাশ করেছেন, প্রদর্শন করেছেন। তারপরে তো 10 মাস পরে জন্মগ্রহণ করবে। নমরুদ বলল, আজ থেকে 3 মাস পর থেকে তোমরা সারা দেশে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে হত্যা করো। 3 মাস পর থেকে 3 মাস পর থেকে 7 মাস লাগাতার পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করতে হবে। তার নির্দেশে তাই হলো। অসংখ্য পুত্র সন্তান সারা দেশে হত্যা হয়ে গেল। এখন তার পিতামা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মাতা তারাও জানছে যে আমাদের এই খবর যদি তার কাছে পৌঁছায় তো আমাদেরও তো পরিণতি ওই হবে। ওরা খুব সতর্কতার সঙ্গে খবর প্রকাশ না করে তারা চেষ্টা করলো আমাদের সন্তান জন্মগ্রহণ করবে। যখন সময় হলো তার আগে গিয়ে পাহাড়ের একটা গুহা ঠিক মতো দেখে আসলো। এই গুহায় যদি আমাদের সন্তান জন্মগ্রহণ করে তাহলে এখানে থাকলে কারো খোঁজ খবর কারো নজরে পড়বে না। তো সন্তান জন্ম নেওয়ার আগেই তারা স্বামী স্ত্রীতে সেই পাহাড়ে গিয়ে ওই গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো। তারপরে মাতা পিতা দুইজনই ওখানে বাচ্চাকে রেখে চলে আসলেন। কার ভরসায় রাখছেন, কি হবে আর তার পরিণতি কি হবে কিছু ভাবলেন না। তারা রেখে চলে আসলেন, যা হবে হবে। এখন যদি আমরা বেশি ভাবতে যাই, বেশি যাওয়া আসা করি, তাহলে ধরা পড়লে কেউ হত্যা করা হবে। তো তারা যখন চলে আসার পরে আল্লাহ তাআলা তার সেখানে লালন পালনের ব্যবস্থা করলেন অভিনব কায়দায়, যা দুনিয়াতে রেকর্ড নেই। ইব্রাহিম আলাইহিস সালামের একটা আঙ্গুলে দুধের ব্যবস্থা করলেন আর একটা আঙ্গুলে মধুর ব্যবস্থা করলেন। সেই আঙ্গুল যখন মুখে দেয়, দুধের আঙ্গুল, তখন ঠিক মায়ের যেমন দুধ পান করে সেইভাবেই সে দুধ পান করত। আবার যখন মধুর আঙুলটা তার মুখে দিত তখন মিষ্টি মধু তার মুখে যেত। এইভাবেই দুধ এবং মধু পান করতেন সেই গুহার ভিতরে শিশুটি। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই গুহায় দেখাশোনা করতেন। আর মা মাঝে মধ্যে রাতে যেতেন, দেখে আসতেন। অনেক সময় নিজের দুধ পান করিয়ে আবার বাচ্চাকে শুইয়ে দিয়ে চলে আসতেন। এখন গণকেরা আবার বলল, যে সন্তানের কথা আমরা আপনাকে বলেছিলাম সেই সন্তান জন্মগ্রহণ করেছে। নমরুদ আশ্চর্য হয়ে যাচ্ছে, আমার দেশের এত সচেতন সিআইডি বাহিনী আছে যারা তদন্ত সাপেক্ষে সব বাড়ির কোণা কোণা পর্যন্ত খবর রাখে, তো সন্তান জন্ম হলো কোথায়, কিভাবে হলো? গণকরা বলছে তা বলতে পারবো না, কিন্তু আমাদের গণনায় আসছে সেই সন্তান জন্মগ্রহণ করেছে। নমরুদ গণকের কথা মতো খোঁজ খবর নিতে লাগলেন। সারা দেশে এতদিন তো যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সবকে হত্যা করা হয়েছে।
অসংখ্য সন্তান হত্যা করা হয়েছে তার দেশে। তার ভিতর দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে জন্মগ্রহণ করিয়েছেন তার রাজদরবারে থেকেই, তার রাজদরবারের লোকের মাধ্যমে। কিন্তু সেই গণকরা সেটার খুঁজে পাচ্ছে না যে তার রাজদরবারের ভিতরেই এই সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা ঘটাচ্ছেন, তা তারা বলতে পারেনি। তবুও খোঁজ খবর হলো, কোথাও সে সন্তানের খোঁজ তারা পেল না। সন্তান আস্তে আস্তে বাড়তে শুরু করলো। 1 মাস 2 মাস 6 মাস করতে করতে 1 বছর 2 বছর 3 বছর, 3.5 বছর যখন বয়স হয়েছে, মা মাঝে মাঝে রাতে যায়, আর তার খাওয়া দাওয়ার ব্যবস্থা জিবরাইল আলাইহিসসালামের তত্ত্বাবধানে আল্লাহ তাআলা ওইভাবে ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। যখন 3.5 বছর বয়স, তখন মা দেখতে গিয়েছে ছেলেকে কোলে নিয়ে বসে আছে গুহার ভিতরে। ছেলে কথাবার্তার ভিতর দিয়ে মাকে বলছে, মা তোমাদের দেবতাকে গো, তোমরা কার উপাসনা করো, কার পূজা করো? কেন? আমাদের নমরুদ, ওই তো আমাদের বাদশাহ, ওই তো আমাদের দেবতা, ওরই তো আমাদেরকে পূজা করতে হয়, উনিই তো আমাদের সব। নমরুদ তিনি নিজেই স্বয়ং সারা দেশের তিনি দেবতা। তো উনি বললেন, ও তো বাদশাহ গো, নমরুদ তো বাদশাহ, ও আবার দেবতা কি করে হয়? তো মার উত্তর দিতে পারলো না, কিন্তু খুব চিন্তিত হলো। মায়ের মনে একটা বড় দাগ কাটলো। বাড়ি এসে তার পিতার সঙ্গে আলোচনা করছে, শোনো আজকে আমাদের ছেলে কি কথা বলেছে, সে আমাকে বলছে তোমাদের দেবতাকে গো। তো আমি বললাম যে আমাদের দেবতা তো নমরুদ, সারা দেশের তিনিই বাদশাহ, তিনিই দেবতা। তো বলে, তা কী করে হয়? সে তো বাদশাহ, সে তো একটা মানুষ, তোমাদেরই মতো মানুষ, সে কী করে দেবতা হয়? তো তারেক তখন এই কথাগুলো শুনে বলছে, শোনো, গণকরা যে সন্তানের কথা বলেছে, যে ছেলের কথা বলেছে যে সে জন্ম নেবে আর নমরুদের বাদশাহাত ধ্বংস করবে, এই কথা শুনে আমার মনে হচ্ছে আমাদের ওই ছেলে সেই ছেলে। কিন্তু কোথাও বলা হবে না আমাদের ছেলে নিজের হাতে আমরা কেমন করে তুলে দেব, যদিও আমরা বুঝতে পারছি যে আমাদের ছেলেই হয়েছে সেই ছেলে। বলবো না, থাক, যতদিন বাঁচে ততদিন বাঁচুক, আমরা খবর বলবো না, বাদশার কাছে আমাদের ছেলেকে সোপর্দ আমরা করব না। এইভাবেই চলতে থাকে। তার গোয়েন্দা বিভাগ চরম খোঁজ চালায় সারা দেশে, কোথাও সন্তানের খবর নেই। কিন্তু গণকরা বলছে সে জন্ম হয়ে গেছে, সে বাড়ছে, বড় হচ্ছে, জীবিত আছে, কিন্তু খোঁজ খবরে কোথাও পাওয়া যায় না। আস্তে আস্তে যখন 7-8 বছর বয়স হলো, সেই গুহার ভিতরেই তখন একদিন ফালাম্মা জান্না আলাইহিল লাইল, তখন একদিন রাত ঘনিয়ে এসেছে। রাত তো সব দিনই হয়, রাতের পর দিন, দিনের পরে রাত, কিন্তু একটা রাত্রিতে সে গুহার বাইরে উঠে বসেছে। অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন আকাশ, সেখানে সে দেখলো ফালাম্মা রা কাওকাবান, সেই গুহার উপরে বসে বসে দেখছে আকাশে অসংখ্য তারা, তার মধ্যে কিছু বড় তারা আছে, কিছু ছোট তারকা আছে। এইগুলাকে দেখে সে নিজে নিজেই বলছে, হাজা রাব্বি, এটাই বোধহয় আমার প্রভু, এটাই আমার প্রভু। ফালাম্মা আফালা, যখন সেই তারকা রাশি যখন অস্তমিত হলো, সকাল হয়ে গেলে আর তারকা থাকে না, তারকা যখন অস্তমিত হলো, তখন তিনি বলছেন, লা উহিব্বুল আফিলিন, যার শেষ হয়, যে অস্তমিত হয়, সে আমার প্রভু হতে পারে না, আমি তাকে ভালোবাসি না। তারপরে কয়েকদিন পরে আবার রাত্রিবেলায় গুহার উপরে উঠে দেখছে আকাশে এক বড় চাঁদ ঝলমল করছে। সে এক চাঁদে সারা দুনিয়াকে আলোকিত করেছে। তো সেই চাঁদ দেখে তিনি বলছেন, হাজা রাব্বি, এটাই আমার প্রভু, এটাই হয়তো আমার প্রভু। তারপরে যখন সকাল হলো, আস্তে আস্তে চাঁদ অস্তমিত হলো, চাঁদ আর দেখা যায় না, তখনও তিনি একই কথা বলছেন, লা উহিব্বুল আফিলিন, যে অস্তমিত হয়, যার অস্তিত্ব বিলীন হয়ে যায়, সে আমার প্রভু হতে পারে না, সে আমার প্রভু হতে পারে না। তাই আবার তিনি গুহায় প্রবেশ করলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু একই। শেষের দিকে অনেক মুফাসসিরিন বলছেন জিবরাইল আলাইহিসসালাম তার জন্য কিছু ভারী খাবারের ব্যবস্থা গুহায় করতেন, সেটা বাইরে প্রকাশ হতো না, উনি দিতেন, খেতেন। এইভাবেই সেখানে চলতে থাকলো। তারপরে একদিন দিনের বেলায় গুহার ভেতর থেকে দেখছে আলোকিত,
আকাশে বড় সূর্য, উনি গুহা থেকে বার হয়ে উপরে উঠে সূর্যের দিকে তাকিয়ে বলছেন, হাজা রাব্বি হাজাল আকবার, এটাই আমার প্রভু, এটাই তো অনেক বড়। তার কারণ এ তো একাই সারা পৃথিবীকে আলোকিত করেছে, আবার তার তাপে সারা পৃথিবীকে উত্তপ্ত করছে, এটাই হলো আমার প্রভু। তো সূর্য একসময় অস্তমিত হলো, তখনও তিনি একই কথা বললেন, এটাও আমার প্রভু হতে পারে না, আল্লাহ তাআলাই আমাকে সঠিক রাস্তা দেখাবেন। আর আল্লাহ তাআলা আমার প্রভু, তিনি আমাকে রাস্তা দেখাবেন, যে পথে গেলে আমি আমার প্রভুকে খুঁজে পাব। এই বলি তিনি ওখানে ক্ষান্ত করলেন। 10-11 বছর যখন বয়স হলো, তখন তার মাতা পিতা তাকে সেই গুহা থেকে বাড়ি নিয়ে আসলো। 10-11 বছর বয়স, পাড়াতে ঘোরাফেরা করতে নিতে তার অনেক সাথী সঙ্গী। বাচ্চাদের একটা স্তর আছে, 5-7 বছর পর্যন্ত বাপ মায়ের সাথেই তারা ঘোরাফেরা করতে চায়। 7 বছর পার হয়ে গেলে 8 বছর 9 বছর, তখন আরও অন্যান্য সাথীদের সঙ্গে তারা আস্তে আস্তে মিশে যায় ওই বয়সের ছেলেদের সাথে। এইবার যতটা বাড়ে 10 বছর 12 বছর, অনেক সাথী সঙ্গী তার হয়ে যায়, খেলাধুলার সাথী, বেড়ানোর সাথী, এগুলো হয়। তাই যখন তার 10-11 বছর বয়স হয়েছে, বাড়ি যখন নিয়ে এসেছে, পাড়ার অন্যান্য ছেলেদের সঙ্গে খেলাধুলা করে, কিন্তু সব জায়গাতেই সে একটাই কথা বলে, প্রকৃত রবের সন্ধান করো। আর এরা যা পূজা করছে, ওরা উপযুক্ত পূজরই নয়, ওরা উপাস্যক নয়। তার কারণ একজন প্রকৃত রব আছে, তারই উপাসনা করতে হবে। তোমরা যেগুলার উপাসনা করছো, এই সব উপাসনা এরা দেবতালয়, এরা উদ্ধার করতে পারবে না, কথা বলতে পারে না, কিছু শুনতে পায় না, কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, সে রব হয়। তো তার পিতাকে একদিন বলছে, আচ্ছা আপনি তো মূর্তি তৈরি করেন, ও মূর্তি তৈরির আবার লিডার ছিল তারে, তো মূর্তি তৈরি করেন, আবার কয়েকদিন পরে সেটাকে আপনারা প্রভু বলে পূজা করেন, এ আপনাদের কেমন নীতি? এটা তো হতে পারে না। তো সে বলছে, বাবা বোকোনা, দেশের যা পরিস্থিতি আর তুমি যা বলছো, এই যদি শেষ পর্যন্ত খবর যায় তাহলে বিপদ ঘটবে, এ কথা বলো না। তখন বলছে, বিপদ কোথায় থেকে আসে? বিপদ তো সেই যিনি প্রভু, তার পক্ষ থেকে আসে, বিপদ থেকে উদ্ধার তো তিনিই করেন, তাছাড়া বিপদ কোথায় থেকে আসে? বাপ বুঝলে তো আমার কথা হবে না। অন্যান্য লোকের মাধ্যমে আস্তে আস্তে ফেরাউনের নমরুদের কাছে কথাটা পৌঁছে গেল যে আপনার পদ্ধতি নিয়ে, আপনার দেশের উপাসনা নিয়ে একজনের সমালোচনা করছে। সে কে? তো ইব্রাহিম। কার ছেলে? তারেকের ছেলে। তারেক হলো ওর দরবারের একজন কর্মচারী। এই রকম করছে, আরও 5 জায়গা খোঁজ খবর নিল, যা যেভাবেই খোঁজ খবর নিল সব জায়গাতেই একই খবর আসলো যে হ্যাঁ, সে আমাদের দেবতার উপাসনা সমালোচনা করছে। এই খবর পেয়ে নমরুদ একদিন ডাকলো, বলে ইব্রাহিমকে ডাকো তো আমার দরবারে। এখন ইব্রাহিমকে ডাকা শুনে যত লোকে জানতো, যাদের সামনে সে ওইসব কথাবার্তা বলেছে, সমস্ত লোক গিয়ে দরবারে হাজির। আজকে ইব্রাহিমের শেষ অবস্থা হবে। তারা খুব, কেউ আনন্দ করছে, কেউ দুঃখ করছে, কেউ আফসোস করছে যে ইব্রাহিম নবীর আজকে কি দশা হবে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম রাজ দরবারে হাজির হলেন। রাজ দরবার ভর্তি অসংখ্য মানুষ, তাদের সামনে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আগো তোমার সম্পর্কে অনেক কথা কিন্তু আমার কাছে এসছে, আমি তোমাকে সরাসরি জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আমাদের এই সব দেবতা, যেসব মূর্তি যেগুলার আমরা উপাসনা করি, সারা দেশের মানুষ যার পূজা করে, তুমি কি সেগুলা মানো না? এক কথায় বলে দিল, না আমি মানি না। তা সম্ভব কী করে? সব তো মানুষ, তারা কি করে দেবতা হয়? উনি প্রথম ভাবেননি এইভাবে কড়া উত্তর হবে। উনি উত্তর শুনে নিজে খানিকটা ঘাবড়ে গেলেন, সব লোকে শুনে নিল। এখন উনি কি করবেন? সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা তাও নিতে পারছেন না। আবার জিজ্ঞাসা করলেন, কেন? আমাকে তো সারা দেশের মানুষ আমাকে তো পূজা করে, আমিই তো সারা দেশের দেবতা, তো তুমি এটা মানো না? তো না, তা কেন মানব? আপনি তো একটা বাদশাহ, আপনি তো মানুষ, আপনি দেবতা হইতে পারেন না। আরও লোকের সামনে প্রচার হয়ে গেল, তিনি আরও লজ্জিত হলেন। তারপরে এইবার যেটা আল্লাহ তাআলা বলছেন,
আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ফি রাব্বিহি। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরআউনের দরবারে দাঁড়িয়ে যে সমস্ত দলিল পেশ করেছিলেন, হে নবী তুমি কি সেই দলিলের কথা জানো? হাজ্জা মানে দলিল, তার রব সম্পর্কে যে দলিল পেশ করেছিলেন তুমি কি সেই দলিলের কথা জানো? আন আতাহুল্লাহুল মুলকা, দেশ পরিচালনার ব্যাপারে, দেশ পরিচালিত হওয়ার ব্যাপারে যে প্রকৃত মালিক, সেই মালিকের কথাই তিনি বলেছিলেন। কি বলেছিলেন? ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি ইউহয়ি ওয়া ইউমীতু, আমার যিনি প্রভু তিনি জীবনের মালিক, মৃত্যুর মালিক, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। সঙ্গে সঙ্গে নমরুদ বলছে ওয়াকালা উহি ওয়া উমীতু, আরে আমিও তো জীবন দান করি আর মৃত্যু দান করি, তা তুমি কি তা জানো না? সেই তো আমি, যে আমি জীবন দিই এবং আমি মৃত্যু দান করি, আমি তার মালিক, তাহলে তোমার কথা মতো আমি প্রভু। উনি একটু নীরব থাকলেন। এবার নমরুদ প্রমাণ করার জন্য তার জেলখানা থেকে ফাঁসির আসামি একজন, যার আজকেই বিকালে ফাঁসি হবে, এই রকম একটা আসামি ডেকে নিয়ে আসলেন। আর একজন তার কেস থেকে সে মুক্তি পেয়ে গেছে, সে ছাড়া পেয়ে বাড়ি যাবে, এই রকম একটা আসামি, দুইজনকে নিয়ে আসা হলো। অসংখ্য মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, দেখো এই লোকটার আজকেই ফাঁসি হবে, মানে মৃত্যু অনিবার্য, আর অন্য লোক, এই লোকটা মুক্তি পেয়ে গেছে, আজ বাড়ি যাবে, এর মৃত্যুর কোনো আশঙ্কা এখানে নেই। তো দেখো আমি কিভাবে জীবন দান করি আর কিভাবে আমি মৃত্যু দান করি। সেই আসামির, ফাঁসির আসামিটাকে উনি ছেড়ে দিলেন। দেখো তো 2 ঘন্টা পরের মৃত্যু অনিবার্য ছিল, তাকে আমি ছেড়ে দিলাম, ও জীবন পেয়ে গেল। আর যে মুক্তি পেয়ে গেছে সে তো বাড়ি ঘুরে যাবে, কিন্তু আমি তাকে হত্যা করলাম, দেখো একে আমি মৃত্যু দিলাম। তাইলে আমি জীবন দান করতে পারি, মৃত্যুও আমি দিতে পারি, তুমি যে কথা বলছো তোমার কথা মতো আমি সেই প্রভু। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আতিল বিশামসে ইলাল মাশরিকে ফাআতে ইলাল মাগরিবে, আমার প্রভু সূর্য উদিত করেন পূর্ব আকাশে, আপনি সূর্যটাকে পশ্চিম আকাশে উদিত করুন। আপনি যদি রব হন, সব ক্ষমতাই আপনার, যেভাবে পরিচালিত করবেন। আমার প্রভু সূর্য উদিত করেন পূর্ব আকাশে ইলাল মাশরিকে, আর আপনি সেই সূর্যটা পশ্চিম আকাশে উদিত করুন দেখি। তখন এই কথা শুনে ফা বুহিতাল্লাযী কাফারা, নমরুদ হতবাক হয়ে গেছে। আর দরবারের সমস্ত মানুষ তারা আশ্চর্য হয়ে কথাটা শুনছে। একটা বাচ্চা ছেলে, এত বড় বাদশা, যার দাপটে সারা দেশের মানুষ কিছু বলতে পারে না, কথা বলতে সাহস করে না, আর তার দরবারে দাঁড়িয়ে অসংখ্য মানুষের মাঝে নমরুদকে যে প্রশ্ন করেছে, নমরুদ হতবাক, তার আর কোনো উত্তর নাই। আল্লাহ বলছেন আল্লাযী কাফারা বুহিতাল্লাযী কাফারা, হতবাক হয়ে সে নিজে কুফরির দিকেই সরে গেল। আরে এ তো মানবে না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা কখনো ওই রকম জালেমদেরকে হিদায়াত দেন না। যার জন্যে নমরুদকেও আল্লাহ তাআলা এত বাদানুবাদের পরেও সে হিদায়াত গ্রহণ করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেয়নি। তারপরে তার শেষ পরিণতির ঘটনা লম্বা চওড়া আছে, যাই হোক সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। আল্লাহ তাআলা এইগুলো কোরআন মাজিদে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা। তার কারণ হলো শেষ নবীর উম্মত, তারাও তাদের ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে গিয়ে তাদের সামনে যতই প্রবল শক্তি ঝড়ের মতো আসুক না কেন, তাদেরকে সেই ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস ছিলেন। তারপরে আরও বড় ঘটনা আছে, আগুনের অগ্নিকুণ্ড করে সেখানে নিক্ষেপ করেছিলেন, সেসব বিষয়গুলো পরে আছে। তো এই ইবরাত, এই নসিহাত, এই উপদেশ শেষ নবীর উম্মতকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কোরআনে আলোচনা করেছেন সূরা বাকারার 258 নম্বর আয়াতে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আমাদের নিজ নিজ ইমানের উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ইবাদুল্লাহ।